আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। ফেঁসে গেল কালিরামের ঢোল, বলো হরি বল হরি বল। খানিকটা সেরকম অবস্থা মোদি শাহ সরকারের। এতদিন ধরে সংসদে, মন্ত্রীর দফতরে চিঠি লিখে, ধর্ণা দিয়ে রাজ্যের নির্বাচিত সংসদেরা, রাজ্যের মন্ত্রী বিধায়কেরা, রাজ্যের সাধারণ মানুষ দাবি জানাচ্ছিল রাজ্যের বকেয়া টাকা দিন, মানুষ শ্রম দিয়েছে সেই পয়সা দিন। কিন্তু তা নিয়ে নানান টালবাহানা চালিয়ে যাচ্ছিলেন এই সরকার। ভাবখানা এমন যে টাকাটা ওনাদের বা ওনাদের পিতৃপুরুষের, ইচ্ছে হচ্ছে না তাই দিচ্ছেন না। কথায় কথায় যে সরকার লক্ষ কোটি টাকা শিল্পপতিদের বকেয়া টাকা মাফ করে দেন, খাতা থেকে মুছে ফেলার নির্দেশ দেন, সে সরকারের আমলে লক্ষ কোটি টাকা নিয়ে ব্যবসায়ীরা লাইন দিয়ে বিদেশে পালিয়ে যায়, মানুষের গচ্ছিত টাকা মেরে দিয়ে পালিয়ে যায়। সে ব্যাপারে সরকার ঠুঁটো জগন্নাথ। কিছু করেছেন? কুটোটিও নাড়েননি। আবার লন্ডনে ক্রিকেট খেলা হবে, আমরা আবার বিজয় মালিয়া বা নীরব মোদীকে বান্ধবীদের সঙ্গে নিয়ে খেলা দেখতে আসতে দেখব। কিন্তু ঘনশ্যাম জানা, নিশি কৈবর্ত বা ফাজিল শেখের দৈনিক কাজ করার টাকা এই সরকার দেবে না। মনরেগার বকেয়া লক্ষ কোটি টাকার কথা বললেই জালি মালের মতো চোখ উল্টে চলে যাচ্ছে সরকার। এই কথা আমরা বারবার বলেছি, এবারে সেটাই সাফ হয়ে গেল লোকসভাতেই। তাই সেটাই বিষয় আজকে। ভাতে মারতে চান সেটা সাফ বলুন। 23শে জুলাই বাজেট পেশের পরই বারবার উত্তাল সংসদ। বিরোধী বেঞ্চের একটাই স্লোগান, তৃতীয় মোদী সরকারের কুর্সি বাঁচাও বাজেট। বাজেটে বাংলায় বরাদ্দ প্রায় শূন্য, তৃণমূলের হাতিয়ার বাংলার বঞ্চনা, বকেয়া টাকা। বিজেপির হাতিয়ার কেন্দ্রের টাকায় দুর্নীতি, স্বজন পোষণ। এই দুই রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে কে ঠিক, কারা যুক্তিগ্রাহ্য সত্যি কথা বলছে? বাংলা কি পেয়েছে, কি পায়নি, শ্বেতপত্রে তার স্পষ্ট হিসেব পাওয়া যাবে। দুধ আর জল আলাদা করা যাবে। তৃণমূলের দাবি, 2021 সালে বিধানসভা ভোটে বিজেপি বাংলায় গোহারান হেরে যাওয়ার পর 100 দিন এবং আবাসের টাকা দেওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। পাল্টা যুক্তি দিচ্ছে বিজেপি। সংসদে বিজেপির জবাব, প্রয়োজনীয় সরকারি নির্দেশ না মানা, স্বচ্ছতার অভাব এবং প্রকল্প রূপায়ণে গাফিলতির কারণে টাকা বন্ধ। পাল্টা নথিরিয়ে জবাব তৃণমূলের। বিজেপি শাসিত একাধিক রাজ্যে ভুয়ো জব কার্ডের তালিকাকে হাতিয়ার করে তৃণমূল। গোটা লোকসভা ভোট পর্বেই বাংলার বঞ্চনা নিয়ে তুমুল ঝড় তোলে তৃণমূল। পাল্টা দুর্নীতিকে হাতিয়ার করে রাজনীতির কাদা ছেটায় বিজেপি। জোড়াফুলের হাতিয়ার অর্থমন্ত্রকেরই তথ্য। অর্থমন্ত্রকের দেওয়া তথ্যই বলছে 100 দিনে বাংলার ভাগে শূন্য বরাদ্দ। আগের বকেয়াই এখনো মেটেনি। তার উপর 2024 বাজেটেও বাংলার খাতে শূন্য বরাদ্দ। এই পরিস্থিতিতে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল সরকার। বঞ্চনার প্রতিবাদ তো প্রথমে নিয়ম মেনেই হয়। নতুন সরকার, নতুন সাংসদ, তাই তৃণমূল সাংসদেরা সংসদেই দাবি তুলেছিলেন বকেয়া টাকা মেটাও। তো জবাব এসেছিল ঘাপলা আছে, বেনিয়ম আছে, লক্ষ লক্ষ জব কার্ড বাতিল করা হয়েছে, কাজেই টাকা মেরে দিয়েছে তৃণমূল সরকার, তাই টাকা দেওয়া হবে না। এবং এসবের সঙ্গে যোগ দিয়েছেন মাইনে পাওয়া আর জেলের ভয়ে আপাতত বিজেপি হয়ে যাওয়া কিছু ইউটিউবার। রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। কাজেই তাদের একজন বললেন, বাবা সব তথ্য আছে, চাইলেই বের করে দেখিয়ে দেব। তো খানিক খোঁজ নিয়ে আমরা জানলাম যে 2019-20 থেকে 23-24 পর্যন্ত প্রায় 24 লক্ষ জব কার্ড বাতিল করা হয়েছে। এবার সংসদে সেই হিসেব পেশ করা হলো। জানা গেল উত্তরপ্রদেশে 91 লক্ষের মতো জব কার্ড বাতিল হয়েছে, কিন্তু তাদের টাকা বাকি পড়ে নেই। বিহারে বাতিল হয়েছে 99 লক্ষ জব কার্ড। উত্তরপ্রদেশ বড় রাজ্য, কিন্তু বিহার আমাদের চেয়ে সামান্য ছোট। সেই রাজ্যে 99 লক্ষ জব কার্ড বাতিল হয়েছে, সংসদে এই সরকারই সেটা জানাচ্ছে, কিন্তু তাদের বকেয়া পড়ে নেই। মধ্যপ্রদেশে 37 লক্ষ জব কার্ড বাতিল হয়েছে, অন্ধ্রপ্রদেশে 36 লক্ষ জব কার্ড বাতিল হয়েছে, তাদের টাকা বকেয়া পড়ে নেই। কিন্তু বাংলার 24 লক্ষ জব কার্ড বাতিল হয়েছে বলেই 2021 থেকে এই মনরেগা বাবদ একটা ফুটো পয়সাও আসেনি এই রাজ্যে। তাহলে বাঙালিকে ভাতে মারতে চান, ভুখা মারতে চান? আমরা সেই প্রশ্নই করেছিলাম আমাদের দর্শকদের। বিহারে 99 লক্ষ জব কার্ড বাতিল, উত্তরপ্রদেশে 91 লক্ষ, মধ্যপ্রদেশে 37 লক্ষ আর অন্ধ্রপ্রদেশে 36 লক্ষ জব কার্ড বাতিল। এদের কারোর মনরেগার টাকা বকেয়া নেই, কিন্তু 24 লক্ষ জব কার্ড বাতিলের অজুহাতে 2021-এ গোহারা হারের পরে মোদী শাহ সরকার বাংলাকে মনরেগা খাতে 1 পয়সাও দেয়নি। এটাকে কিভাবে দেখছেন শুনুন মানুষজন কি বলছে। বিজেপি সরকারকে আমরা সমর্থন করিনি বা আমাদের রাজ্য বিজেপিকে সমর্থন করেনি, তার একটা প্রতিহিংসাপূর্ণ আচরণ। যে আমরা পশ্চিমবঙ্গের যারা বাঙালি
তারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে আমরা বঞ্চিত মানুষ। তো সেই ধারণাটা আরও বেশি পরিপক্ক করে দিচ্ছে এই রাজ্যের কিছু নেতা। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গায় হয় বিজেপির নিজস্ব সরকার আছে, নয়তো অ্যালায়েন্স গভর্নমেন্ট আছে। সেই কারণে শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছে, নরেন্দ্র মোদীকে তো এখন মানছে না। সবকা সাথ সবকা বিকাশ তো নয়, জো হামারে সাথ কেবল উনকা বিকাশ। যেহেতু 21 সালের নির্বাচনে ধরাশায়ী হয়েছিল, ভোট সাধারণ মানুষ দেয়নি, এবং 2024-এ যে লোকসভা নির্বাচন হলো, এই নির্বাচনেও বিজেপি ভালো ফল করতে পারেনি। সেই বদলা নেওয়ার জন্য আমাদের সাধারণ মানুষকে কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে আমাদেরকে 100 দিনের কাজও দিচ্ছে না, আমাদের বকেয়া টাকাও দিচ্ছে না। যে ওয়েস্ট বেঙ্গলকে যাতে সমান চোখে দেখা যায়, সব মানুষকে সমানভাবে করা যায়। কাজ করে রেখেছে মানুষ 2 পয়সা পাওয়ার জন্য, যদি সেটা ওরা না পায় তাহলে তো ওদের দিনমজুরি খেতে খাওয়া মানুষ, ওদের তো সংসারে প্রবলেম হচ্ছে। তো কাজ যদি থাকতো তাহলে তারা ভোটটাও দিত এবং এখানে কাজটাও পেত। 100 দিনের কাজটা এইভাবে বারবার এই রাজ্যকে বঞ্চনা করাটা মোদী সরকারের আমার মনে হয় ঠিক। ওরা এখানে ভোট করাইতে, সে ধরুন ভোট পায়নি, একমাত্র ওর জন্য আমাদের এখানে 100 দিনের কাজের টাকাটা বন্ধ করে দিচ্ছে। কিন্তু আমাদের তো এখানে খুব অসুবিধা হচ্ছে, 100 দিনের কাজ পাওয়া যাচ্ছে না, গরিব মানুষের খুব ক্ষতি হচ্ছে। হারের কারণ ধরলে পারে তো আবার তো একটা নির্বাচন আসবে, সেটাকে ভেবে তো মানুষকে দেওয়া উচিত টাকা। সেটা যদি না দেয় তাহলে তো ব্যাপারটা খারাপ, নিঃসন্দেহে খারাপ। সেটা কেন্দ্রীয় সরকারের ভাবা উচিত। বিজেপি সরকার মানে পশ্চিমবাংলার সরকারকে কোনো রকম টাকা বা সাহায্য করছে না, সাধারণ মানুষ টাকা পাচ্ছে না। আর উত্তরপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ এইসব রাজ্যে কোনো জায়গায় 96 লক্ষ জব কার্ড বাতিল হয়েছে, তবুও তারা টাকা পাচ্ছে। যেটা শুনি পেপারে বাংলা হিসেবই দেয় না, তো টাকাটা আসবে কত? গভর্নমেন্টের টাকা দেয় হিসেবের উপর। দেখুন, এটা বিজেপির পশ্চিমবঙ্গের প্রতি রাজনৈতিক বঞ্চনা। 2021 সালে বিজেপি এখানে মানুষ গোহারাভাবে হেরেছে, মানুষ বিজেপিকে বিসর্জন দিয়েছে। বিজেপি সেই রাগে মানুষের প্রতি, এই বাংলার মানুষের প্রতি বঞ্চনা করছে। 10 লক্ষ মানুষ হয়তো মোদীকে প্রত্যাখ্যান করেছে, তাই বলে কি ওই অসহায় মানুষগুলো, যা জব কার্ড হোল্ডার, যারা 100 দিনের কাজ করেছে তার টাকা পায়নি, টাকা পাচ্ছে না, এ কেমন বৈষম্যমূলক রাজনীতি? দীর্ঘদিন ধরে বাংলাকে এই নরেন্দ্র মোদী সরকার বঞ্চনা কেন্দ্রিকভাবে রেখেছে। ভারতবর্ষ হচ্ছে একটি গণতান্ত্রিক যৌতিক রাষ্ট্র দেশ, যে দেশে এইভাবে একটা রাজ্যকে মানে বঞ্চিত করা মানে এক গণতান্ত্রিক ব্যাপার। সবসময় সমালোচনা করে যাবে, তার প্রতি তো এইরকম একটু বিমাতৃসুলভ আচরণ তো করবেই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি সরকার এটা দেখানোর চেষ্টা করছে বারবার, পশ্চিমবঙ্গের সরকারের উপরে দোষারোপ করে শোষিত, নিপীড়িত, অসহায় মানুষের পেটে লাথি মারার চেষ্টা করছে। আমাদের বাংলাকে বঞ্চিত করে কেন্দ্র সরকার, মোদী সরকার। সরকার অনুযায়ী 24 লক্ষ জব কার্ড বাতিল, সে জায়গায় বিহারে 91 লক্ষ, মধ্যপ্রদেশে 67 লক্ষ এবং উত্তরপ্রদেশে 97 লক্ষ। এরপরেও তাদের কিন্তু জব কার্ডে কিন্তু হিউজ টাকা কিন্তু মোদী সরকার দিচ্ছে। আসলে রাগটা হলো 2021-এর গোহারা হেরে যাওয়ার। তাই গুজরাটি 2 মোটা ভাই আমাদের বাংলার টাকা বকেয়া রেখেছেন। আমরা লড়বো, সংসদের ভেতরে বাইরে লড়বো, স্বাভাবিক। কিন্তু যেটা অস্বাভাবিক হলো, যারা বিজেপির নির্বাচিত সাংসদ তারা কাদের হয়ে কথা বলছেন? বাংলার আমজনতার হয়ে, যারা তাদের শ্রমের বিনিময়ে পয়সা পাচ্ছেন না তাদের হয়ে, নাকি ওই মোদি শাহ সরকারের হয়ে? মানুষ দেখছেন, মানুষ সব মনে রাখবেন। এরপরে পাড়ায় হাত জোর করে ভোট চাইতে এলে মানুষ যা দেবেন তার নাম আর এখনই বলছি না। মানুষজন যখন দেবেন তখন বলেই দেবেন। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।